যাকাত কাকে বলে? যাকাতের গুরুত্ব এবং ফজিলত কি? যাকাত না দেওয়ার পরিণাম কি? কাদের উপর যাকাত ফরজ এবং কারা যাকাতের মাল গ্রহণ করতে পারবে? এই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা হবে। যাকাত কাকে বলে? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আন-নামাউ, বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের আরেকটি অর্থ হলো আত-তাহারাতু, পবিত্র হওয়া। তার মানে যাকাত দিলে মাল বৃদ্ধি পাবে, যাকাত দিলে মাল পবিত্র হয়ে যাবে। পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণ মাল থেকে নির্দিষ্ট অংশ ফকির, মিসকিন, অসহায় মানুষের মাঝে বন্টন করে দেওয়াকেই যাকাত বলা হয়। যাকাত হলো 3 প্রকার। এক প্রকার যাকাতের নাম হলো যাকাতুন নফস, দ্বিতীয় প্রকার যাকাতের নাম হলো যাকাতুল বদন, তৃতীয় প্রকার যাকাতের নাম হলো যাকাতুল আমওয়াল। যাকাতুন নফস বলা হয় যেটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়, আত্মা শুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা। আমাদের দেশের পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম মানুষের আত্মা পরিশুদ্ধ করে। আগেরকার নবীর উম্মতেরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য নবীদের দরবারে যাইতে হইত। যেহেতু সরকারে দো আলমের মাধ্যমে আর কোন নবী আসবে না, নবুয়তি খতম করে দেওয়া হয়েছে, এজন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মাঝে হক্কানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস পীর মাশায়েখ আসবে, তারাই উম্মতের আত্মাকে পরিশুদ্ধ করবে। তাহলে এক প্রকার যাকাতের নাম হলো যাকাতুন নফস, আত্মা শুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা। দ্বিতীয় প্রকার যাকাতের নাম হলো যাকাতুল বদন, দেহের যাকাত। দেহের যাকাত হলো যেটা ঈদুল ফিতরের দিন আমরা সদকাতুল ফিতর আদায় করে থাকি, বা রমজান মাসে আদায় করলেও সদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে, নিজের অধীনস্থ যত লোক আছে সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর যদি আদায় করা হয় তাহলে যাকাতুল বদন আদায় হয়ে যায়। তৃতীয় প্রকার যাকাত হলো যাকাতুল আমওয়াল, মালের যাকাত। এই মালের যাকাত এর ক্ষেত্রে 2টি অর্থ। একটি হলো আন-নামাউ, যদি কেউ যাকাত দেয় তাহলে তার মাল বৃদ্ধি পেয়ে যায়। আরেক অর্থ হলো আত-তাহারাতু, মাল থেকে যদি মানুষ যাকাত আদায় করে তাহলে তার মাল পবিত্র হয়ে যায়, অপবিত্র আর থাকে না। এই যাকাত শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 82 জায়গায় আয়াত নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা 82টি আয়াতে কারিমা নাজিল করেছেন। যাকাত শব্দ ব্যবহার করে 30টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং আল ইনফাক শব্দ ব্যবহার করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 43টি আয়াতে কারিমা নাজিল করেছেন। সাদাকা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 9টি আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন যাকাত শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
তোমরা যাকাত আদায়, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং যারা মস্তককে অবনত করে তাদের সাথে তোমাদের মস্তককেও আহকামুল হাকিমিনের কুদরতি কদমের মধ্যে মস্তক অবনত করে দাও। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং মস্তক অবনতকারীদের মতো নিজের মস্তককে অবনত করে দাও। এই রকম আল্লাহ তাআলা 30টি আয়াতে কারিমা নাযিল করেছেন। আল ইনফাক শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43টি আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ আদায় করে এবং আমি যে রিজিক দান করেছি তা থেকে খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা সিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপর যে আসমানি কিতাব নাজিল হলো, এই কিতাবকে যারা বিশ্বাস করে, আপনার পূর্বে যত আসমানি কিতাব নাজিল হলো ওই আসমানি কিতাবকে যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই পরিপূর্ণ সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই আল ইনফাক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাজিল করেছেন কুরআনের মধ্যে সর্বমোট 43টি। সাদাকা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাজিল করেছেন কুরআনের মধ্যে 9টি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদকে আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করে দেন আর সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা অকৃতজ্ঞ কোন পাপিষ্ঠকে মাফ করেন না। সুদকে নিচ্ছিন্ন করে দেন আর সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যাকাতের বিধান ফরজ করবার জন্য, যাকাত ফরজ হওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, যাকাতের গুরুত্ব বুঝাবার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 82 জায়গায় আয়াতে কারিমা নাজিল করেছেন। হাদিস শরীফের মধ্যে অসংখ্য আয়াত এসেছে যাকাতের গুরুত্ব, ফজিলত, যাকাত না দেওয়ার পরিণাম সম্পূর্ণ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে জোড়া জোড়া অঙ্গ দান করেছেন। বান্দাকে জোড়া হিসাবে চক্ষু দান করলেন, বান্দাকে জোড়া হিসাবে হাত দান করলেন, বান্দাকে জোড়া হিসাবে কান দান করলেন, বান্দাকে জোড়া হিসাবে পা দান করলেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, যাকাতের বিধান। এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে জোড়া হিসাবে বিধান দান করে দিয়েছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুজ যাকাত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকামাস সালাত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুজ যাকাত।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকিমুনাস সালাত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতুনাজ যাকাত। তার মানে যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলে দিয়েছে। তাহলে নামাজ পড়বা, নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কবুল হওয়ার জন্য আপনাকে নামাজ পরিশুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। নামাজের সম্পর্ক আল্লাহ তাআলা যাকাতের সাথে জুড়ে দিয়েছেন, যাকাতের সম্পর্ক আল্লাহ তাআলা নামাজের সাথে জুড়ে দিয়েছে। একটার সম্পর্ক আরেকটার সাথে যৌগিক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, শুধুই তাই নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হলো 5টি। যেমন বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের স্তম্ভ হলো 5টি। এক নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। এটা হলো 1 নাম্বার স্তম্ভ। 2 নাম্বার স্তম্ভ হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর স্তম্ভ হলো যাকাত আদায় করা। 4 নম্বর স্তম্ভ হলো হজ, ফরজ হইলে হজ আদায় করা। 5 নম্বর স্তম্ভ হলো রমজান আসলে রমজানের রোজাগুলা শুদ্ধভাবে রাখা। এই 5টি আল্লাহ তাআলা একজন ইমানদারকে দান করেছেন। আরব দেশের মধ্যে মানুষ অনেক সময় তাঁবু টানিয়ে রাত্রি যাপন করে, দিন যাপন করে। একটা তাঁবু টানানোর জন্য 5টি খুঁটির প্রয়োজন হয়। তাঁবুর 4 কোণে 4টি খুঁটি থাকে, মধ্যখানেও 1টি খুঁটি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন একটি তাঁবুকে দাঁড় করবার জন্য যেমনি ভাবে 5টি খুঁটির প্রয়োজন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি স্থাপন 5টি স্তম্ভের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন একটা তাঁবুর মধ্যে যেমন 5টি স্তম্ভ খুঁটি থাকে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদও রেখেছেন 5টি। নামাজ 1 খুঁটি, যাকাত 1 খুঁটি, হজ 1 খুঁটি, রমজানের রোজার 1 খুঁটি। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষী দেওয়া এই খুঁটিকে আল্লাহ রাসূল তাঁবুর মধ্যখানে নির্ধারণ করে দিয়েছে। আপনি একটা সামিয়ানা টানাবেন, একটা তাঁবু টানাবেন, যদি 4 জায়গা 4টি খুঁটি ব্যবহার করেন, মধ্যখানে আপনার সেই সামিয়ানা বা তাঁবু মধ্যখানে নিচের দিকে ঝুলে যাবে। মধ্যখানে যদি আপনি একটি খুঁটি দাঁড় করিয়ে দেন, তাহলে সেই সামিয়ানা বা তাঁবু আপনার উপরের দিকেই থেকে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভকে স্থাপন করেছেন 5টি বুনিয়াদের মাধ্যমে। সেই 5টি বুনিয়াদের 3 নাম্বার বুনিয়াদ হলো যাকাত আদায় করা। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমাদের মানুষের মুখের ভাষা হলো নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
আমরা যাকাতকে 5 নম্বর জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতকে 3 নম্বর জায়গায় রেখেছেন। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা মানুষেরা মতাদর্শ করে নিয়েছি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মানে আগে কালিমা, তারপরে নামাজ, তারপরে হজ, তারপরে রোজা, তারপরে যাকাত। কিন্তু না, আল্লাহ রাসূল বলেন কালিমার পরে নামাজ, নামাজের পরে যাকাত, যাকাতের পরে হজ, হজের পরে রোজা। প্রিয় বন্ধুগণ, এজন্য যাকাতকে অস্বীকার করার সুযোগ নেই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর। আবু বকর ছিলেন একজন নরম মনের মানুষ, সরল মনের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন যারা যাকাতকে অস্বীকার করলো, যারা যাকাত আদায় করার জন্য স্বীকারোক্তি করলো না, আল্লাহর হযরতে আবু বকর এবার ওমরকে নির্দেশ করলেন, হে ওমর, বাহিনী রেডি করো, বাহিনী প্রস্তুত করো। যারা যাকাতকে অস্বীকার করবে, আমি আবু বকরের পক্ষ থেকে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে যাবে। যারা নামাজ অস্বীকার করবে, আমি আবু বকরের পক্ষ থেকে সর্বপ্রথম তার জন্যই জিহাদ ঘোষণা হবে। তার মানে আবু বকর এর উদ্দেশ্য হলো যারা যাকাতকে অস্বীকার করবে, যাকাত আদায় করবে না, আবু বকরের পক্ষ থেকে সর্বপ্রথম জিহাদের ঘোষণা হলো তাদের জন্য, তাদের জন্য সর্বপ্রথম জিহাদের ঘোষণা। হযরত ওমর বললেন, আবু বকর, বিষয়টা কি একটু শিথিল করা যায় না? আপনি যাকাতের কারণে যদি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, তারা তো কালিমা পড়েছে, নামাজ আদায় করে, জিকিরও করে, তাসবিহ তাহলিল করে। আবু বকর বললেন, ওমর, না না, তারা এখন যাকাত অস্বীকার করবে, কয়েকদিন বাদে তারা নামাজ অস্বীকার করে ফেলবে। আমার বন্ধুগণ, আবু বকর যখন ইন্তেকাল করলেন, কিছুদিন পরেই হযরত ওমর এবার বললেন, আবু বকর ওই দিন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবু বকর যদি আমার কথা মতো কিছুটা শীতলতা অর্জন করে, যারা যাকাত অস্বীকার করত তাদের ব্যাপারে যদি কিছুটা শীতলতা অর্জন করত, যদি শীতলতা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করত, তাহলে ওই সময় মানুষ যাকাত অস্বীকার করেছে, এখন আইসা মানুষ নামাজকে অস্বীকার করে ফেলতো, নামাজকে অস্বীকার করত। আমার বন্ধুগণ, আমাদের দেশের মধ্যে শতকরা প্রায় 50% মানুষের উপর যাকাত ফরজ রয়েছে, কিন্তু আপনি যদি জরিপ করেন দেখা যাবে 50% থাক দূরের কথা, শতকরা 5% মানুষ যাকাত দেয় কিনা সন্দেহ রয়েছে। কথা কোন ঠিক কিনা? শতকরা 5% যাকাত দেয় কিনা সন্দেহ আছে। আমার বন্ধুগণ, একটা সমাজকে যদি আপনি উন্নত চরিত্র সমাজ বানাইতে চান, একটা দেশকে যদি আপনি দারিদ্র বিমোচন যদি আপনি করতে চান, দেশ থেকে যদি আপনি দারিদ্র বিমোচন করতে চান, সমাজ থেকে যদি আপনি দারিদ্র বিমোচন করতে চান, তাহলে যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ব্যবস্থা হইতে পারে না। আমাদের দেশের মধ্যে সমাজ থেকে দারিদ্র বিমোচন করবার জন্য মানুষ কত তন্ত্র মন্ত্র বানাইল। যেমন দেখেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা চালু করলো, ব্যাংক কোম্পানি বিভিন্ন লোনের আবিষ্কার করলো, লোন চালু করলো, কিস্তি চালু করলো, বিভিন্ন কোম্পানি সমিতি চালু করলো, এবং বিভিন্ন লোক বিভিন্ন লাইনে মুনাফার মাধ্যমে, লাভ্যাংশের মাধ্যমে সুদ কারবারি করে থাকে, লোন আর কিস্তির মাধ্যমে মানুষকে সেবা দিয়ে থাকে। আমার বন্ধুগণ, মানুষেরাই বানানো যত তন্ত্র মন্ত্র,
যত সেবাই দেখ না কেন, সকল সেবা এক দলকে ধনাঢ্যশীল করবে আর গরিবকে আরো নিঃস্ব করে দিবে। সুতরাং সমাজকে দারিদ্র বিমোচন করার নামে আরো বেশি দারিদ্র করে ফেলবে। সমাজকে যদি দারিদ্র বিমোচন করতে হয়, সমাজ থেকে যদি দারিদ্রতা দূর করতে হয়, যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীর মধ্যে আর বিকল্প আর কিছু হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া দারিদ্র বিমোচন করবার জন্য আর কোন বিকল্প কোন সিদ্ধান্ত হইতে পারে? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের বরকতে, যাকাতের অর্থনৈতিক ব্যবস্থার বরকতে এক সময় মানুষ বাজারের মধ্যে ঢোল পিটাইতো আর বলতো যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। যাকাত গ্রহণ করবার জন্য কোন দারিদ্র লোক খুঁজে পাওয়া যাইত না। আমি যদি আপনাদেরকে দৃষ্টান্ত দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। যাকে ফারুকে সানি বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা একজন লোক যাকাতের টাকা বস্তা বইরা নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছে, মহল্লা মহল্লা ঘুরতেছে আর বলতে লাগলো যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। সকালবেলা বস্তা ভর্তি টাকা নিয়ে বের হয়ে গেল, একজন লোক আর খুঁজে পাইল না। সন্ধ্যা হয়ে গেল, একদিন চলে গেল, আবার পরের দিন সকালবেলা বস্তা ভর্তি টাকা নিয়ে এবার ঘুরতে লাগলো, শহরের অলিতে গলিতে ঘুরতে লাগলো। যাকাত গ্রহণ করবার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাইল না। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার সকালবেলা শহরের অলিতে গলিতে ঘুরা আরম্ভ করলো, বাজারের অলিতে গলিতে ঘুরা আরম্ভ করলো, এলাকার অলিতে গলিতে ঘুরা আরম্ভ করলো আর বলল যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। যাকাত গ্রহণ করবার জন্য কোনো লোক খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে দেখা গেল সন্ধ্যা যখন গনিয়ে গেল, একটা গাছের নিচে গায়ের মধ্যে ময়লা কাপড় চোপড় পরা একটা বস্তা পাশে রাইখা একটা গাছের নিচে ঘুমিয়ে আছে, আরাম করতেছেন। এবার লোকটা দেখে খুশি হয়ে গেলেন আর বললেন পেয়ে গেছি একজন অসহায় দারিদ্র গরিব মিসকিন মানুষ, আল্লাহ আমাকে মিলিয়ে দিল। হে ভাই, আমি আজকে 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরতেছি, যাকাত গ্রহণ করবার জন্য কোনো অসহায় মানুষকে খুঁজে পাই না। আপনাকে যেহেতু পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, লোকটি মনে করেছে জামার মধ্যে যেহেতু ময়লা রয়েছে, লোকটা হয়তোবা গরিব হতে পারে আর বস্তার মধ্যে হয়তোবা সিরা পারা কম্বল খেতার কাপড় চোপড় হইতে পারে। কিন্তু না না, আমার বন্ধুগণ, লোকটা এবার বলতে লাগলো তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি আজকে 3 দিন পর্যন্ত বস্তা ভর্তি টাকা নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরতেছ, যাকাত গ্রহণ করবার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছ না। কিন্তু আমার কথা কি একবার ভেবেছ? আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত সে মনে করেছো চিরাপাড়া কাপড় চোপড় আর কম্বল, না না না, আমার এগুলা বস্তা ভর্তি টাকা। আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত শহরের অলিতে গলিতে ঘুরতেছি, কোথায় যাকাত গ্রহণ করবার জন্য কোনো অসহায় লোককে খুঁজে পাই নাই, কোনো অসহায় লোককে খুঁজে পাই নাই। প্রিয় বন্ধুগণ, এজন্য সমাজ থেকে দেশ থেকে যদি দারিদ্র বিমোচন করতে হয়, যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীর বিকল্প আর কিছু হইতে পারে? এজন্য যাকাতেই একমাত্র দারিদ্রতা দূর করতে পারে। এজন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। যাকাত কাদের উপর ফরজ? যার কাছে নেসাব পরিমাণ মাল থাকে। নেসাব পরিমাণ মাল কি? যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা কারো নিকট 52.5 ভরি রূপার মূল্য নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য থাকে,
অথবা কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু ব্যবসায়িক পণ্য, কিছু নগদ টাকা, সব কিছু মিলিয়ে 52.5 ভরি রূপার মূল্যর সমপরিমাণ অর্থ সম্পদ থাকবে, তার উপর আল্লাহ তাআলা যাকাত কি ফরজ করে দিয়েছেন। 52.5 ভরি রূপার মূল্য বর্তমান মার্কেট 22 ক্যারেট রূপা যদি আপনি হিসাব করেন, তাহলে আপনাকে 2,500 টাকা ভরি করে হিসাব করতে হবে। 21 ক্যারেট যদি আসেন 300 টাকা, আপনি যদি 18 ক্যারেট বা 20 ক্যারেটে যান তাহলে 2,200 টাকা করে। তাহলে আপনি যদি সর্বোচ্চটাও হিসাব করেন তাহলে 52 ভরি রূপা, 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজার দর হলো 1,30,000 প্লাস বা 31,000। তো যার কাছে 1,30,000 টাকা অথবা যার কাছে 1,30,000 সমান অর্থ সম্পদ, ব্যবসায়িক পণ্য, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য থাকে, সেগুলি যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে তার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। এবার যাকাত কি পরিমাণ দিতে হবে? আপনার 2.5% হিসাবে যাকাত দিতে হবে। 1,02,500 টাকা, শতে 2.5 টাকা করে 1,02,500। আপনার কাছে 1,30,000 আছে, আপনি নেশাবওয়ালা। আপনার কাছে 7 ভরি স্বর্ণ আছে, আপনি নেশাবওয়ালা। আপনার কাছে 52.5 ভরি রূপা আছে, আপনি নেশাবওয়ালা। আপনার কাছে 1,30,000 ব্যবসায়িক পণ্যর মালামাল আছে, আপনি নেশাবওয়ালা। আপনার উপর যাকাত ফরজ, 2.5% যাকাত আপনাকে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, এবার আসুন যাকাত কাদের উপর ফরজ সেটা আমরা জানতে পারলাম। যাকাত গ্রহণ করবে কে, যাকাত খেতে পারবে কে, সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8 শ্রেণীর লোক যাকাতের টাকা, যাকাতের মাল গ্রহণ করতে পারবে। 1 নাম্বার হলো লিল ফুকারা, ফকির। যারা ফকির তারা যাকাতের মাল গ্রহণ করতে পারবে। ফকির কাকে বলে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ফকির বলা হয় এমন ব্যক্তিকে মাল্লাহু শাইউন, যার কাছে কিছু মাল আছে, কিছু সম্পদ আছে, কিন্তু নেশাব পরিমাণ নয়। যেই পরিমাণ মাল আছে ওই পরিমাণ মাল দ্বারা নিজে স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারে না, তাকে ফকির বলা হয়। এমন ফকির যাকাতের মাল গ্রহণ করতে পারবে। দ্বিতীয় হলো আল মাসাকিন, মিসকিন যাকাতের মাল গ্রহণ করতে পারবে। মিসকিন কাকে বলে? মাল্লা শাইউন, যে নিঃস্ব, যার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, কোনো টাকা নাই, এমন ব্যক্তিকে মিসকিন বলা হয়। এমন মিসকিন যাকাতের মাল গ্রহণ করতে পারবে। ওয়ালা আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠানের কর্মচারী। যদি আমাদের দেশ ইসলামী রাষ্ট্র হতো, সরকারের পক্ষ থেকে যাকাত উঠানো হতো, সরকারি কোষাগারের মধ্যে যাকাতের টাকা জমা করা হতো, তারপর যাকাতের খাত যেখানে আছে সেখানে বন্টন করা হতো। সেই যাকাতের কর্মচারী যারা থাকতো তাদেরকে যাকাত দেওয়া হতো। যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয়, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই
5ই আগস্টের মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশকে যাতে করে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, 3 নম্বরে যাকাতের খাত হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠানের কর্মচারী তারা যাকাতের টাকা গ্রহণ করতে পারবে। 4 নম্বর হলো ওয়াফির রিকাব, যারা গোলাম, যারা দাসী, যারা বান্দী, তারা আজাদ হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকেও যাদের কাছে নেশাব পরিমাণ মাল নাই, ওই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের মাল দেওয়া যাবে। তারপরে 6 নাম্বার হলো ওয়াফি সাবিলিল্লাহ, যারা মুসাফির সফরের মধ্যে গিয়েছেন, বাড়িতে ঠিকই ধন সম্পদ রয়েছে কিন্তু সফর করবার কারণে নিঃস্ব হয়ে গিয়েছেন, যেমন মুসাফিরকেও যাকাতের মাল দেওয়া যাবে। ওয়াবনি সাবিল, ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেন, যারা মুজাহিদ, তাদেরকেও যাকাতের মাল দেওয়া যাবে। আরেকটা জায়গা হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কাফের যাদেরকে যাকাতের মাল দিলে তারা ইসলামের দিকে ধাবিত হবে, তাদের অন্তরকে উৎসাহিত করবার জন্য তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এই হলো শার্ট। আরেকটি হলো ওয়াবনি সাবিল, মুসাফিরকেও যাকাত দেওয়া যাবে, মুসাফিরকেও যাকাত। এজন্য যাকাতের খাত হলো 1 নম্বরে হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর হলো যাকাত আদায় করার, যাকাতের টাকা আদায় করার কর্মচারী, 4 নম্বর হলো এমন কাফের যাকে দিলে ইসলামের দিকে ধাবিত হবে, 5 নম্বর হলো গোলাম দাসীকে মুক্ত করবার জন্য, 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, 7 নম্বর হলো মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে যাকাতের মাল দেওয়া যাবে, 8 নাম্বার হলো মুসাফির, মুসাফিরকে যাকাত। এই 8টি খাতে যাকাত দেওয়া যাবে। আমার বন্ধুগণ, এবার আসুন, বাবা সন্তানকে যাকাত দিতে পারবে না, সন্তানের নিম্ন শিরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, সন্তান বাবা অথবা বাবা উপরের শিরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, স্বামী যদি স্ত্রীকে যাকাত দেয় যাকাত আদায় হবে না, স্ত্রী যদি স্বামীকে যাকাত দেয় যাকাত আদায় হবে না, বরং যাকাত যদি ভাই বোনকে দেয় তাহলে আদায় হবে, বোন যদি ভাইকে দেয় যাকাত আদায় হবে। অর্থাৎ যার কাছে নেশাব পরিমাণ মাল নাই এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, আপনি জানেন তার কাছে নেশাব পরিমাণ মাল আছে, তারপরও আপনি তাকে যাকাত দিয়েছেন, আপনার যাকাত আদায় হবে। তাহলে এই সমস্ত খাতের মধ্যে আপনাকে যাকাত দিতে হবে। এবার আসুন, যাকাত দেওয়ার ফজিলত কি, যাকাত দিলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যাকাত দিলে কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে, যারা সদকা করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো এমন, একজন মানুষ যদি একটি বীজ বপন করে, একটি বীজ থেকে একটি চারা জন্মিয়ে বড় হয়, এবার সেই চারা থেকে, সেই বৃক্ষ থেকে 60টি ঢালা বের হয়ে যায়, এবার প্রত্যেকটা ঢালার মধ্যে 100 করে শস্য বের হয়, ফল বের হয়, ফসল বের হয়। তাহলে একজন কৃষক একটি বীজ বপন করবার কারণে 700 শস্য, 700 বীজ, 700 ফসল পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা হলো আল্লাহর রাস্তায় দান করার দৃষ্টান্ত। যেই ব্যক্তি
আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে একটি বীজ যেমনি ভাবে 7 থেকে 700 দানা বের করে দেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে বৃদ্ধি করে দেন। চিল্লে এখন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলেন, আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ এই টাকা আপনাকে বৃদ্ধি করে দিবেন। যদিও আমি প্রত্যক্ষভাবে দেখি নাই, কিন্তু পরোক্ষভাবে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সেটার মধ্যে বৃদ্ধি করে দিতেছে। আল্লাহ এটা বলে ক্ষান্ত নন, বৃদ্ধি করবেন। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি বহুগুণে বৃদ্ধি করি, শুধু 700 না, আমি 700 থেকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিই। প্রিয় বন্ধুগণ, একটা দৃষ্টান্ত যদি আমরা আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যাকাত দিলে যে মাল বৃদ্ধি পায়, এটার একটা দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বললেন, যারা নিজের মাল থেকে যাকাত দিবে তাদের যাকাতের, তাদের মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। যারা যাকাত দিবে তাদের মাল পবিত্র হয়ে যাবে, যারা যাকাত দিবে তাদের মাল বৃদ্ধি পাবে। এই বক্তব্য শুনে এক ইহুদি চিন্তা করলেন, আমি আমার জীবদ্দশায় মুহাম্মদকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। মুহাম্মদ যেহেতু বলেছে মাল দিলে, মাল থেকে যাকাত দিলে সেই মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান, মাল পবিত্র হয়ে যায়, মাল বৃদ্ধি পায়। এবার আল্লাহর হাবিবের কথা মতো মহিলা নিজের মাল থেকে নির্দিষ্ট অংশ যাকাত দিয়ে দিলেন। তার বন্ধু বান্ধব এবার বললেন, কি ব্যাপার, তুমি তো ইসলাম ধর্মের অনুসারীদের মতো তোমার মাল থেকে যাকাত দিয়ে দিলে। ইহুদি মহিলা বললেন, হে আমার বন্ধু বান্ধব, আমি মুহাম্মদকে আমার জীবদ্দশায় কখনো মিথ্যা বলতে দেখি না। আল্লাহর হাবিব তার জীবদ্দশায় কখনো একটা মিথ্যা কথা বলেন না। আপনারা বলেন কখনো বলেছে নাকি? আল্লাহর হাবিব তার জীবদ্দশায় কখনো একটা মিথ্যা কথা বলেন না। ইহুদি মহিলা বললেন, আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে আমার মাল থেকে যাকাত দিয়ে দিয়েছি। আমার মাল যদি এবার মুহাম্মদের রব হেফাজত না করে, তাহলে আমি মুহাম্মদের থেকে আমার হারানো যত মাল আমি হারাবো, সেই মাল মুহাম্মদ থেকে আমি কেড়ে নিয়ে যাব, সেই মাল আমি মুহাম্মদ থেকে কেড়ে নিয়ে। আমার বন্ধুগণ, কিছুদিন পর এবার একটা কাফেলা মদিনা থেকে যখন সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে গেলেন, সিরিয়ার মধ্যে অনেকগুলা ওট করে সেই কাফেলা আবার মদিনার মধ্যে ফিরলেন। হঠাৎ করে এবার ডাকাতের দল সেই কাফেলার ওটগুলা ছিনতাই করে নিয়ে গেলেন। এই দিক দিয়ে ওই মহিলার 100 ওট, সেগুলা সিরিয়া থেকে মদিনার মধ্যে ঢুকতে লাগলো। এমন একটা স্পটের মধ্যে ডাকাত ধরলো, অনেকের কাফেলার অনেকের ওটগুলা চুরি করে নিয়ে গেল। কিন্তু মহিলার 100 ওট যে রয়েছে, যেই ওটকে আমির বানানো হয়েছে, সামনের যে ওটটা ছিল ওই ওটটা পাথরের মধ্যে আঘাত লেগে সঙ্গে সঙ্গে ওটের পা যখন পাথরের মধ্যে আঘাত লাগলো, ওটটি বসে গেল। ওট যখন বসে গেল, পিছনের ওটগুলা এক এক করে 100 ওট সবগুলা বসে গেল। যেমনি ভাবে আমাদের দেশে হাইওয়ে রোডের মধ্যে যখন কোনো গাড়ি চাকা যখন পাংচার হয়ে যায়, পিছনের সব গাড়িগুলা অটোমেটিকলি দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে মহিলার আমি রোড যখন পায়ে আঘাত প্রাপ্ত হয়ে যখন বসে গেল, পিছনের সবগুলা ওট পিছনে বসে গেল। যেই জায়গার মধ্যে ডাকাত, যেই স্পটের মধ্যে ডাকাত চুরি করা শুরু করলেন, ওই স্পট পর্যন্ত আর ওটগুলা যায় না। এবার যখন ডাকাত নির্দিষ্ট সময় চুরি করে ডাকাত যখন সরে গেল, এবার ওই ওটটা আবার কিছুক্ষণ পরে অটোমেটিকলি দাঁড়িয়ে আবার মদিনার দিকে রওনা দিয়ে এক পর্যায়ে ওই মহিলা 100 ওট মদিনার মধ্যে ফিরে আসলো। তার বান্ধবীরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমাদের ওটগুলা সবগুলা ডাকাইতে চিন্তাই করে নিয়ে গেল, তোমার একটা ওটও চিন্তাই করা হলো না। মহিলা এবার বললেন, হে আমার বান্ধবীরা, তোমরা শোনো, আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে আমার মাল থেকে যাকাত দিয়েছি, এই জন্য মুহাম্মদের রব আমার যাকাতের মাল
দেওয়ার কারণে, যাকাত দেওয়ার কারণে আমার মালকে মুহাম্মদের রব হেফাজত করে নিয়েছে। মুহাম্মদের রব আমার মালকে হেফাজত করে নিয়েছে। তোমরা তোমাদের মাল থেকে যাকাত দাও নাই, এজন্য তোমাদের মাল ডাকাত চিন্তাই করে নিয়েছে। আমি আমার মাল থেকে যাকাত দিয়েছি, এজন্য আমার মাল মুহাম্মদের রব হেফাজত করে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনি দেখতেছেন 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা আপনি যাকাত দিতেছেন, আপনার 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা কমে গেল। প্রত্যক্ষভাবে আপনি দেখতেছেন, পরোক্ষভাবে আপনি দেখেন না। পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2,500 টাকার বদৌলতে 50,000 টাকা বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো যাকাতের ফজিলত। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। হে আল্লাহ, আল্লাহ রাসূল বলেন, সকালবেলা 2 জন ফেরেশতা জমিনের মধ্যে আসে। আসার পর একজন ফেরেশতা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দানশীল ছিল, তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনি দানশীলকে আপনি উত্তম প্রতিদান দান করেন। আর যারা জমিনের মধ্যে কৃপণতা অবলম্বন করলো, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে, আয় আল্লাহ, আপনি তার উপর আপনার লানত বর্ষণ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারী এবং নাসাঈ শরীফের হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا عقله له سبيبة يطوقه يوم القيامة ثم يأخذ بلحزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك وأنا كنزك। আল্লাহর হাবিব বলেন, যারা তাদের মাল থেকে যাকাত দেয় না, স্বর্ণ রূপা জমা করলো, এবার ওই স্বর্ণ রূপাকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ পরিণত করবেন। তাদের মাথার মধ্যে 2টা কালো দাগ থাকবে। এবার এই বিষাক্ত সাপ ওই ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে যাবে, আর 2 গালের মধ্যে আঘাত করতে থাকবে, আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, সুতরাং এবার তুমি মজা জাগতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, যারা মাল জমা করলো, স্বর্ণ রূপা জমা করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না, তাদের জন্য শাস্তির সুসংবাদ হে আমার হাবিব জগতের মানুষকে দিয়া দে। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের ময়দানে যারা যাকাত আদায় করলো না, এবার সেই মালগুলাকে, স্বর্ণ রূপাকে আগুনের মধ্যে ছেক দিয়ে এবার কপালের মধ্যে ছেক দেওয়া হবে, পিঠের মধ্যে ছেক দেওয়া হবে, ফাজরের মধ্যে ছেক দেওয়া হবে, আর বলা হবে, আমি তো তোমার গচ্ছিত সম্পদ, এবারের স্বাদ তুমি গ্রহণ করতে থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো। প্রিয় বন্ধুগণ, এজন্য হায়াতে যতদিন বেঁচে থাকে, নেশাব পরিমাণ মাল যদি আমার থাকে, নির্দিষ্ট পরিমাণ হিসাব করে 2.5% যাকাত দিব তো ইনশাআল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা আপনার মাল পবিত্র করবেন, আপনার মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে, এবং আপনার মাল হালাক হবে না। এজন্য যাকাত, ইসলামী রাষ্ট্র হইলে সরকারি কর্মচারীর মাধ্যমে যাকাতের ফান্ডের যাকাত নিয়ে যাকাতের খাতে ব্যবহার করতে, যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয়, এজন্য যাকাতের খাত যেখানে আছে সেখানেই যাকাত দিবেন। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একটা যাকাতের খাত থাকে, যেটাকে বলা হয় গোরাবা ফান্ড বা লিল্লাহ ফান্ড। এই লিল্লাহ ফান্ড, গোরাবা ফান্ডে এতিম অসহায় মানুষকে আপনার এখানে ফ্রি পড়া, খাবার, আপনার কিতাব, এগুলা ওষুধ, বড়ি, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা মাদ্রাসা থেকে করা হয়ে থাকে। প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে একটা গোরাবা ফান্ড থাকে। আমিও আপনাদেরকে বলবো, আমাদের এই যত মুসল্লি আছে, আমাদের যাকাতের মাল হিসাব করে আমরা যেই পরিমাণ মাল যাকাত আসবে আপনাদের এই মাদ্রাসায়, আপনার গোরাবা ফান্ডে
যাকাতের অংশটা আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নেই।